গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালোই আছো। আর আমিও ভালোই আছি। সকাল সকাল কাল থেকে যে সব ভেজা জামা কাপড় ছিল সব এই যে দেখো রোদ্রে দিতে চলে এসেছি। আর পাখির আওয়াজ শুনতেই তো পাচ্ছ, কত পাখির আওয়াজ শুনেছ? ভোরবেলা ছাদে এলে না, মানে সকাল সকাল ছাদে এলে না, একটা আওয়াজ খুব সুন্দর থাকে, শুনতেও বেশ ভালোই লাগে। ছেলে এখনো ঘুমোচ্ছে, ও এখনো ঘুম থেকে ওঠেনি, দেখেছে? বাইরে চারিদিকটাই কুয়াশা। দেখো দিদি মাঠে যাবে, দিদি এখন কি করছে? শালগম আর মূলা বসে বসে করছে। দেখো যে হয়ে গেছে, তারপর দিদি ধুয়ে রেখে যাবে, আমি হয়তো ভেজে নেব, কারণ ওরা তো সবাই মাঠে যাবে, আমাদের ব্যান মারা হচ্ছে, রোয়া হবে, তাই জন্য। ওইদিকে ব্যানের চাষ দেখো, এখান থেকে তোমাদের দেখাচ্ছি, ব্যাক ক্যামেরা করে দাঁড়াও। তো ব্যান তলা দেখো, দেখো দেখেছো ব্যানতলা? আমাদের খুব সুন্দর ব্যানগুলো এবারে ব্যান হয়েছে। আমি ওখানে গিয়ে তোমাদের সাথে কথা বলবো আবার পরে। চলো এই জামা কাপড়গুলো সব মিলে নিই, তারপরে আবার কথা বলছি। দিদি আজকে জলখাবার বানিয়ে দিয়ে গেছে, আর আজকে বাড়িতে কেউ নেই, সবাই মাঠে চলে গেছে। আমি আর আমার ছেলে আছি, আর ভাইপো মানে দিদি ভাই ছেলে, ওরা এখন স্কুলে গেছে। পুরো দেখো, পুরো ছাদটাই জামা কাপড়ে ভর্তি, দেখেছো? দেখো পুরো ছাদটাই জামা কাপড়ে ভর্তি। স্নান করার পর এই যে এখন আমি জামা কাপড় মেলতে এসেছি ওপরে, আর এই যে গুঁঠেও মিলবো। দেখো কিছুটা গুঁঠে সকালবেলা মিলে দিয়ে গেছিলাম, আর কিছুটা এই যে আছে, এখন আমি মিলবো, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। স্নান করে এসে তারপরে যে দেখো, আমি ভাবছিলাম যে এখন তো শীতকাল, মানে গায়ে একটু খসখসে হয়ে থাকে, গায়ের চামড়াটা একটু খসখসে হয়ে থাকে, তার জন্য একটু বডি অয়েল মেখে নিই। আর ছেলেকে তো একটুক্ষণ পরেই আবার ছাড়তে যেতে হবে, তাই ভাবলাম একেবারে শাড়িটা পরে নেবো। তারপরে ভাবলাম যে এতক্ষণ থেকে শাড়ি পরে, এমনিতে তো আমি শাড়ি পরে একটু সাফোকেটেড ফিল করি, মানে একটু কষ্টটা হয়, শাড়ি পরলেই আমার একটু বেশি কষ্ট হয়, তাই জন্য আমি আর শাড়িটাকে পরলাম না, এই জামাটাই পরে নিলাম। তারপরে এই যে হাতে বডি অয়েল মেখে রেখে দিলাম। তারপর দেখলাম যে আমার ছেলে এখন কি করছে, গিয়ে দেখি। যখন দেখি না, ওকে গিয়ে দিয়েছিলাম মুড়ি, আমি যখন স্নানে গিয়েছিলাম তার আগেই দিয়েছিলাম, কিন্তু এখনও ও বসে বসে খাচ্ছে, এখনও ওর কিছুটা মুড়ি থেকেই গেছে। তারপরে এই যে দেখো, ওর খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে ওকে স্নান করিয়ে এই যে ভালোভাবে রেডি করে এখন যাব ওকে নিয়ে স্কুলে। তারপর শাড়ি পরে নিয়েছি তখন আমি, তারপর ওকে নিয়ে যাব স্কুলে। আর ওকে সত্যি কথা বলতে আমার দিদিভাই বলে ওকে এখনও কেন টিক পরা। আমি কিন্তু সত্যি কথা বলতে আমি টিকটা পরাতে ভালোবাসি, আমার ছেলেকে টিকটা পরালে না আমারও বেশ ভালোই লাগে, আমার টিক ছাড়া কোথাও নিয়ে যেতে ভালো লাগে না, তাই জন্য আমার আইল্যান্ডার দিয়ে ওকে টিকটা পরিয়ে দিলাম। এখন দেখো, ওর তো আজকে স্কুলই হয়নি, আজকে ওখান থেকে ও স্কুল থেকে একটা জায়গায় খেলাতে নিয়ে গিয়েছে, তাই জন্য ওর স্কুল হয়নি। আর এখন আমি রান্না করছি, ওরা তো সবাই বলছিলাম যে ওরা মাঠে গেছে, তাই জন্য আমি তো রান্না করছি। একদিকে তরকারি বসিয়েছি একটা উনুনে, আর একদিকে ভাত আর গরুর খাবার তৈরি করছি। মানে এতটাই তখন কষ্ট লাগছিলো যে দুটো মেনটেন একসাথে করবো কী করে, কিন্তু সেদিকে যখন সেই জ্বালানি দিয়ে হচ্ছে, মানে কাঠ জ্বালানি দিয়ে হচ্ছে, তাই জন্য অতটা সেদিকে একটা তরকারি লাগিয়ে দিয়েছি, আর এদিকে আমি বসে বসে খড় জ্বালানি দিই, মানে গরুর খাবার আর নিজেদের ভাতের মানে ভাতের হাঁড়িটা তৈরি বসিয়ে দিয়েছি। তারপর দেখো একটা তরকারি নামিয়ে দিয়েছি, আর একটা তরকারি বাকি ছিল, এটা এখন হচ্ছে। এখন তারপরে সবাই মিলে খাওয়া দাওয়া সেরে এই যে বসে আছি, এখন শোবো। ওষুধ খাওয়ানো অনেক বাকি আছে, ওষুধ খাওয়ানো হয়নি, বসে আছে। দেখো এখনও অনবরত সেই বৃষ্টি পড়েই চলেছে, বৃষ্টিটা কিন্তু এখনও অবধি বন্ধই হয়নি, জানি না কখন বৃষ্টিটা থামবে। আর আজকে বৃষ্টি হওয়ার কথা ছিল, অনেক দিন থেকেই আমি জানি, কিন্তু বৃষ্টি হলে না আমাদের এখানে রাস্তাঘাটে এতটাই বাজে হয়ে যায় যে, তাই জন্য বৃষ্টিটা হলে একটুও ভালো লাগে না।
প্রচণ্ডভাবেই বিরক্ত লাগে। আর এই যে দেখো তারপর ছেলে এখানে লুকিয়ে বসে আছে, ও তো যখনই লেপ ফাঁকা পায় তখনই এইভাবে লুকিয়ে বসে থাকে। এখন একটু ঘুমাবো, কিন্তু আমার ছেলে আর ঘুমোতে দিল না, আমাকে বাধ্য হয়ে উঠে পড়তে হলো। ও ঘুমাবে না আর আমাকেও ঘুমোতে দেবে না। তারপরে ভাবলাম যখন ঘুমই হয়নি তাহলে ভালোভাবে চুলে চিরুনিটা করেই নিই। এখন যে দেখো চুলে চিরুনি করছি, তারপরে একটু চুল খুলতে বসবো। চুলে চিরুনি করা হয়ে গেছে, তারপরে এখন একটু চুল খুলতে বসবো। দেখি গিয়ে মা কী করছে এখনও। ছেলে যে দেখো ও আমার সাথে খেলা করতে করতে ও ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমাকে ঘুমোতে দেয়নি, ও নিজেই ঘুমিয়ে পড়েছে। তারপরে এই যে এখন দেখছি শাশুড়ি মা কী করছে। দেখলাম যে শাশুড়ি মা জলে ভিজে ভিজে গরুর ঘাস কাটছেন, কারণ নাহলে কি করবে, কোথাও তো ঘাস রান্নাশালে গিয়ে যে কাটবে ওটা এতটাই বাজে হয়ে গিয়েছিল যে ঘাসের কাজটা, তাই জন্য ওখানেই বসে কেটে নিচ্ছিল। আর দেখেছো ভিজে ভিজে আমার শ্বশুর তো বকছে আর আমিও বকছি যে ভিজে ভিজে কেন করছো, পরে করতে পারে। তখন শাশুড়ি বললো এখন না করলে আর কখন করব। এখন একটু মানে ওয়েদারটা একটু মানে চেক করেছে, বৃষ্টি পড়ছে না বৃষ্টি পড়ছে হলেও একটু ওয়েদারটা চেক করেছে। তারপরে মা তো ওদিকে করছে, আমি বললাম তারা ছেলেকে তুলেই দিই, তারপর চুল খুলতে বসি। তারপর সন্ধ্যার সময় থেকে তোমাদের সাথে কথা বলাই আর হয়নি সেরকমভাবে। এই জন্য এখন দেখো আমি তোমাদের সাথে খাওয়ার পর একেবারে কথা বলছি। আর এখন বাজে পুরো 10:30টার বেশি হয়ে গেছে, আর আমার ছেলে এখনও ঘুমোয়নি। আর এইদিকে ওকে ওষুধটা দুটো খাওয়ানো হয়েছে, আরও দুটো ওষুধ খাওয়াতে বাকি আছে। আর আমি বসে গেছি চুল খুলতে, কারণ আমি একটু সত্যি কথা বলতে ভোরবেলা ঘুম থেকে উঠতে পারি না। ভোরের সময় কোনো সময় ঘুম থেকে উঠতে পারি না, তাই জন্য আমি এখন রাত জেগে চুল খুলি। রাত জেগে বলতে 11টা অবধি চুলটা খুলি, তারপরে আর ঘুমিয়ে পড়ি। আমার ছেলে দেখো ও কীভাবে ঘুমোচ্ছে। ওকে বললাম যে এই তুমি মশারির ভিতরে ঢুকে মশারিটা ভালোভাবে চারদিক দিয়ে চাদরের ভেতরে ঢুকিয়ে দাও। তাই জন্য ও ওইদিকে কাজটা করতে গেছে, ওকে বললাম বলে, আর ও ওটা করে দেয়। প্রত্যেক দিনই ওই কাজটা ও আমার করে দেয়, আমার ওটা করতে হয় না। মাঝে মধ্যে আমি করি, না হলেও আমার বললে ওই কাজটা আমার করে দেয়। চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। আর ইউটিউব চ্যানেলটা